এবার রোজার প্রথম দিন থেকে আমার শপিং শুরু হয়ে গেছে। প্রথম রোজায় যেহেতু আমার ছেলের বার্থডে ছিল, সো তার জন্য শপিং করতে গিয়েছিলাম আড়ং-এ। ওর জন্য শপিং এ গিয়ে দেখি আড়ং-এ অলরেডি অনেক অনেক ঈদের কালেকশন ডিসপ্লেতে দিয়ে দিছে। তো আমরা গিয়ে ফার্স্টে হচ্ছে আজানের জন্য শপিং করে নিলাম। তারপর আমি এবার ঈদের কিছু পাঞ্জাবির কালেকশন দেখতেছিলাম। আড়ং-এ এবার কালারফুল পাঞ্জাবির থেকে আমার কাছে হোয়াইট কালারের মধ্যে যেসব পাঞ্জাবিগুলো আছে ওগুলোর ডিজাইন বেশি ভালো লাগছে। তো আমি ভাবতেছিলাম আজানের বাবার জন্য এখান থেকেই একটা পাঞ্জাবি নিয়ে দিব। আমার ছেলে যতবারই আড়ং-এ যায় এখান থেকে একটা করে টয় নিয়ে আসে। এবার গিয়ে দেখলাম তাদের এখানে অনেক ইউনিক ইউনিক টয়জ ওরা নিয়ে আসছে। ওর মধ্যে থেকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই লায়নটা আর এই এলিফ্যান্টটা। অনেক ইনসিস্ট করার পরেও আজান এখান থেকে একটাও নিতে রাজি হলো না। ও হচ্ছে গিয়ে জোকার বেবিটাকে নিয়ে থাকে। জোকারটাকে দেখতে আমার একদমই ভালো লাগে না, সো আমি এটাকে স্কিপ করলাম। আজানের জন্য সেকেন্ড ফ্লোর থেকে দুটো ড্রেস পারচেস করে দেন আমি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে গেলাম আড়ং আর্টতে। রিসেন্টলি আমি আড়ং আর্টের কিছু প্রোডাক্ট ইউজ করতেছি, লাইক ফেস মাস্ক এন্ড হেয়ার অয়েল। আরো বেশ কিছুদিন ইউজ করার পর এগুলোর রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আড়ং এর এই কিউট কিউট স্টাফ গুলা দেখলেই আমার একদম কিনতে ইচ্ছে করে। এই লক্ষ্মী পেঁচাটা দেখুন কি কালারফুল এন্ড এত সুন্দর ডিজাইনটা। তো এগুলা দেখা বাদ দিয়ে আমি এখন আমার ফেভারিট সেকশনে চলে গেলাম, সেটা হচ্ছে আড়ং এর ব্যাগ কালেকশনের দিকে। আড়ং এর পার্স গুলো আমার অনেক ভালো লাগে, সো আমি বারবার গেলেই হচ্ছে আমি এখানে চলে যাই। পার্সের থেকে এবার ওদের বেশি সুন্দর জোস জোস কালেকশন আসছে। ওদের জুতাতে এত সুন্দর সুন্দর শুজ কালেকশন ছিল, আমি জাস্ট দেখে আসছি। আমি যেহেতু এখনো ড্রেস পারচেস করি নাই, সো আমি জাস্ট জুতাগুলো দেখে আসছি। অনেক সুন্দর সুন্দর শুজ আসছে এবার। আর এই কিউট কিউট ব্যাগ গুলা কিন্তু বেবি গার্লদের জন্য। ভেলভেটের মধ্যে কাজ করা ব্লু কালার ব্যাগটা দেখেন এত গর্জিয়াস। তো আমি কিন্তু এখান থেকে একটা ব্যাগও পারচেস করে ফেলছি। দেন আজকের মতো আমার আড়ং এর শপিং ডান। এখন আমি চলে যাব আগোড়াতে। বনশ্রীর আড়ং আউটলেট থেকে বের হলে কিন্তু নিচে আগোড়া। তো ম্যাক্সিমাম সময় হয় কি আমি আড়ং থেকে শপিং শেষ করে দেন হচ্ছে আগোড়াতে ঢুকে আমার বাসার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে ওগুলো এখান থেকে নিয়ে আসি। আমি এবার ওখান থেকে গিয়ে ট্যাং নিয়ে আসছি, দেন হচ্ছে অনেকগুলো মশলাপাতি কিনে নিয়ে আসছি। বাসায় গুঁড়া দুধ শেষ হয়ে গেছে, দুধ নিয়ে আসছি। দেন হচ্ছে ফ্রোজেন ফুডের দরকার ছিল, ওগুলাও নিয়ে আসছি এখান থেকে। আগোড়া বা বিভিন্ন সুপার শপে গেলে এটাই একটা সুবিধা যে এক ছাদের নিচে একদম সবকিছু পাওয়া যায়, সো এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করা লাগে না। এবার আমি আগোড়া থেকে ট্যাংরা মাছ আনছি, এটা এত ফ্রেশ পড়ছে। তো আমি ভাবতেছি নেক্সট টাইম আমি আবার আগোড়া থেকে ফিশ নিয়ে আসবো। তারপর আমি এখান থেকে হচ্ছে ডিম নিলাম, তারপর হচ্ছে আরো যে সস টস এগুলা নিয়ে আসছি, নাগেটস নিয়ে আসছি। বিকেলের মধ্যে শপিং টপিং শেষ করে আবার বাসায় ব্যাক করছি, যেহেতু রমজান মাস ইফতারটা বাসায় করাই বেটার। ইয়েস, দ্যাটস ইট, বাই বাই।